আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। রোজা ও স্বল্প আহারেই দেহ মন সুস্থ, অর্থাৎ রোজা দেহ মনের সুস্থতার নিয়ামক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অল্প হাস্য এবং অল্প আহার করে হৃদয়কে সজীব করো এবং ক্ষুধা দ্বারা তাকে পবিত্র করো। যে ব্যক্তি উদরকে ক্ষুধিত রাখে তার চিন্তা শক্তি বৃদ্ধি হয় এবং হৃদয় প্রখর ও সতেজ হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিতৃপ্ত আহার করে এবং নিদ্রা যায় তার হৃদয় কঠিন হয়। প্রত্যেক বস্তুরই জাকাত আছে, শরীরের জাকাত হলো ক্ষুধা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, ক্ষুধা এবং তৃষ্ণা দ্বারা তোমরা তোমাদের প্রবৃত্তির সাথে লড়াই করো, কেননা তার মধ্যে পুণ্য রয়েছে। বিখ্যাত মুসলিম চিকিৎসাবিদ ইবনে সিনা তার রোগীদেরকে 3 সপ্তাহ রোজা রাখার নির্দেশ দিতেন। রোগ নিরাময়ের যতগুলো প্রতিরোধক ও প্রতিকার আছে তন্মধ্যে রোজা বেশি কার্যকর ও ফলপ্রসূ। সারা বছর অধিক ভোজনের ফলে দেহে যে জৈব বিষ বা টক্সিন জমা হয় তা স্নায়ু এবং অপরাপর জীবকোষগুলোকে দুর্বল করে দেয়। রোজার মাধ্যমেই ওইসব জৈব বিষসমূহ দূরীভূত করা সহজ হয়। চিকিৎসাবিদগণ বলেছেন, যখনই একবেলা খাবার বন্ধ থাকে তখনই দেহ সেই মুহূর্তটিকে রোগমুক্তির সাধনায় নিয়োজিত করে। ক্ষুধা আত্মাকে নির্মল ও পরিষ্কার করে, স্বভাবকে সতেজ করে এবং দৃষ্টিকে সূক্ষ্ম করে। পক্ষান্তরে পরিতৃপ্ত আহারে অলসতা জন্মায়। যে ব্যক্তি অতিরিক্ত আহার করে তার স্মরণশক্তি অকর্মণ্য হয়ে যায়, তার বুদ্ধি হ্রাস পায় এবং সে নির্বোধ ও বোকা হয়ে যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্ষুধাই হিকমতের নূর। পরিতৃপ্ত আহার আল্লাহকে দূরে রাখে। দরিদ্রের প্রতি ভালোবাসা এবং তাদের নিকটবর্তী হওয়াই আল্লাহকে নিকটে নিয়ে আসে। তৃপ্তি সহকারে আহার করো না, তাতে হিকমতের নূর তোমাদের হৃদয় থেকে নির্বাপিত হয়ে যাবে। যে ব্যক্তি অল্প আহার করে রাত কাটিয়ে দেয়, ভোর পর্যন্ত নূর তার চারদিকে বিচরণ করে। হযরত শিবলি রহমতুল্লাহ বলেছেন, আমি যেদিনই আল্লাহর সন্তুষ্টিকল্পে ক্ষুধার্ত ছিলাম সেদিনই আমি দেখেছিলাম যে আমার হৃদয় হিকমত এবং উপদেশের দিকে এমনভাবে উন্মুক্ত হয়েছে যে আমি তা অন্য কখনও দেখিনি। হযরত আবু ইয়াজিদ রহমতুল্লাহ বলেছেন, ক্ষুধা মেঘ সদৃশ্য। যখন কোনো ব্যক্তি ক্ষুধার্ত হয় তখন তার হিকমতের বৃষ্টি বর্ষণ করে। বর্তমানে এক শ্রেণীর উচ্চ ডিগ্রিধারী ও অত্যাধুনিক ব্যক্তিরা রোজাকে অস্বীকার করে এবং রোজা রাখার কোনো গুরুত্ব অনুধাবন করতে পারে না। এমনকি রোজাকে তারা দেহ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে অপপ্রচার করে থাকে। অনেক চিকিৎসকও গ্যাস্ট্রিক আলসার, হাইপার অ্যাসিডিটি প্রভৃতি রোগীদেরকে রোজা রাখতে বারণ করে থাকে। অথচ রোজার আরেক উপকার হলো স্বাস্থ্য রক্ষা ও ব্যাধির বিলুপ্তি। অল্প আহারে স্বাস্থ্য রক্ষা হয় এবং রোগ ব্যাধি দূর হয়। অতিরিক্ত ভোজনই হাজারো রোগের কারণ। এই প্রসঙ্গে একটি সত্যি ঘটনার অবতারণা করা যায়। খলিফা হারুনুর রশিদ একসময় ভারতবর্ষ, রোম, ইরাক এবং আবসিনিয়া দেশ থেকে 4 জন চিকিৎসক সংগ্রহ করে তাদেরকে বললেন, আপনাদের মধ্যে প্রত্যেকেই আমাকে এমন ঔষধ দেবেন যাতে আমার আর কোনো রোগ না হয়। ভারতবর্ষের চিকিৎসক বললেন, সে ঔষধ হলো কাল আহলিজ। ইরাকের চিকিৎসক বললেন, তা শ্বেত বর্ণের হেলেঞ্চার দানা। রোমের চিকিৎসক বললেন, তা গরম পানি। আফসার চিকিৎসক সর্বাপেক্ষা অভিজ্ঞ ছিলেন। তিনি বললেন, আলহিজ ঔষধে পাকস্থলী সংকীর্ণ হয়ে যায়, এটাও এক প্রকার রোগ জন্মায়। হেলেঞ্চার দানা পাকস্থলীকে নরম করে এবং এটাও এক প্রকার রোগ জন্মায়। গরম পানিও পাকস্থলীকে নরম করে, এটাও এক প্রকার ব্যাধির জন্ম দেয়। তখন অন্যান্য চিকিৎসকগণ তার কাছে কী ঔষধ আছে জানতে চাইলে তিনি বললেন, খলিফার জন্য আমার ঔষধ হলো ক্ষুধা না হলে তিনি যেন আহার না করেন।
এবং আহারের সময় কিছু ক্ষুধা থাকতেই যেন আহার থেকে হাত উঠিয়ে নেন। তখন তারা সবাই একযোগে স্বীকার করলেন যে আপনি ঠিকই বলেছেন। রেফারেন্স ইয়াউ উলুমুদ্দিন। হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা উদরের 1/3 খাদ্য দ্বারা 1/3 পানি দ্বারা পূর্ণ করো এবং 1/3 নিঃশ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রাখো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ভুরি ভোজন রোগের মূল এবং পানাহারের নিয়ন্ত্রণ নীরব থাকার মূল। হযরত ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি বিশুদ্ধ যবের রুটি নিয়মানুযায়ী ভক্ষণ করে তাকে মৃত্যু রোগ ব্যতীত অন্য কোনো রোগ আক্রমণ করতে পারে না। তাকে জিজ্ঞেস করা হলো, নিয়মানুযায়ী ভক্ষণ করার অর্থ কী? তিনি বললেন, ক্ষুধা পাবার পরে আহার করা এবং উদর তৃপ্ত না করেই ভক্ষণ শেষ করা। দেহ আত্মা উভয়ের সুস্থতার জন্যই রোজার ভূমিকা অপরিসীম। একমাত্র রোজার মাধ্যমে পাকস্থলী বিশ্রাম পায়। রোজা শরীরের রক্ত প্রবাহকে পরিশোধন করে। উচ্চ রক্তচাপজনিত ব্যাধি ও পেপটিক আলসার, যৌনাঙ্গ অন্ডকোষের বিভিন্ন রোগের উপশমের ক্ষেত্রে রোজার বিকল্প নেই। প্রসিদ্ধ চিকিৎসক ডক্টর ডিউ বলেছেন, রোগক্লিষ্ট মানুষটির পাকস্থলী থেকে খাদ্যদ্রব্য সরিয়ে ফেলো, দেখবে রোগী মানুষটি উপবাস থাকছে না, বরং উপবাস থাকছে রোগটি। রোজায় হৃদয় কোমল ও নির্মল হয়। এতে জিকির ও মোনাজাতের মিষ্টি আস্বাদ সুন্দরভাবে অনুভব করা যায়। হযরত আবু সুলাইমান দারানী রাহমাতুল্লাহ বলেছেন, যখন আমার পিঠ উদরের সাথে লেগে গিয়েছিল তখনই আমি ইবাদতে আস্বাদ পেয়েছি। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বলেছেন, যে ব্যক্তি তার ও তার বক্ষের মধ্যবর্তী স্থানে খাদ্যের ডালা স্থাপন করে মুনাজাতের আস্বাদ পেতে চায় তার আশা সফল হবে না। তিনি আরও বলেছেন, যখন উদর ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয় তখন তা নির্মল ও কোমল হয়। যখন তা পরিতৃপ্ত আহারে তুষ্ট হয় তখন তা অন্ধ ও কঠিন হয়। যখন হৃদয় মুনাজাতের স্বাদ পায় তখন আল্লাহর বিষয়ে চিন্তা করা সহজ হয় এবং মারেফাতে তত্ত্বজ্ঞান বৃদ্ধি পায়। রোজা দ্বারা যত সহজে প্রবৃত্তিকে বশীভূত করা যায়, অন্য কিছুর দ্বারা ততটা সম্ভব হয় না। রোজায় দিনটা উপলব্ধি করা যায়, মিথ্যা অহংকার ও আমোদ প্রমোদ দূরীভূত হয়, ফলে আল্লাহর কাছাকাছি যাওয়া সহজ হয়। এজন্যই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে দুনিয়ার সমস্ত ধন সম্পদ উপস্থিত করা হলে তিনি তা প্রত্যাখ্যান করে বলেছেন, আমি একদিন ক্ষুধার্ত থাকা ও তারপর দিন আহার করাকে পছন্দ করি। যেদিন ক্ষুধার্ত থাকব সেদিন আমি ধৈর্যের সাথে বিনম্র হব, যেদিন আহার করব সেদিন আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। ইমাম গাজ্জালী রহমতুল্লাহের মতে উদর এবং কামরিপু দুযোগের দরজা। এর মূল হলো ভুরি ভোজন, নম্রতা এবং ভগ্ন হৃদয়তা বেহেশতের দরজা। এর মূল হলো ক্ষুধা। যে ব্যক্তি দোজখের দরজা বন্ধ করে দেয় সে নিশ্চয়ই তখন বেহেশতের দরজা মুক্ত করে, কেননা উভয় দরজাই পূর্ব পশ্চিমের ন্যায় পরস্পর মুখোমুখি। কেউ এক দরজার নিকটবর্তী হলে অন্য দরজা হতে দূরবর্তী হতেই হয়। রক্ত, স্নায়ু ও দেহের গ্রন্থিসমূহের উপরে রোজার সুফল ও প্রতিক্রিয়া সর্বাধিক। রোজা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে সর্বাধিক উজ্জীবিত করে। এতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে চিন্তাভাবনা করা সহজ হয়। রোজা মস্তিষ্কের কোষগুলোকে জীবাণুমুক্ত করে ও স্বচ্ছ রক্ত প্রবাহে সাহায্য করে, ফলে মস্তিষ্ক গভীর ও ব্যাপকভাবে চিন্তাভাবনা করার শক্তি অর্জন করে। জীবনের প্রতিটি মুহূর্ত অমূল্য সম্পদ। এই পৃথিবী নামক পরীক্ষা ক্ষেত্রে প্রতিনিয়তই আমরা হাজারো পরীক্ষার সম্মুখীন হচ্ছি। জীবন ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। আর এই ত্যাগ চর্চার অন্যতম মাধ্যমই হচ্ছে রোজা। রোজায় ইবাদত করা সহজ হয়, অতিরিক্ত ভোজনে ইবাদতে বিঘ্ন ঘটে।
হজরত আবু সুলাইমান দারানি রাহমতুল্লাহ পরিতৃপ্ত ভোজনের 6টি আপদের কথা উল্লেখ করেছেন। তার মতে পরিতৃপ্ত ভোজনে মুনাজাতের আস্বাদ পায় না, হিকমত বা বিজ্ঞানের বিষয় স্মরণ করতে পারে না, লোকজনের উপর দয়া প্রদর্শনের গুণ লোপ পায়, কারণ সে মনে করে সবাই নিশ্চয়ই তার মতো উদর পূর্ণ করে আহার করেছে। 4. ইবাদত কার্যে সে কষ্ট অনুভব করে। 5. কাম প্রবৃত্তি ও লালসা তার মনে প্রবল হয়। যে সময় অন্যান্য মুসল্লিগণ মসজিদে যাতায়াত করে সে সময় সে পায়খানায় আবদ্ধ থাকে। খাওয়ার জন্য বাঁচা নয়, বাঁচার জন্য খাওয়া, এই যেন হয় আমাদের আদর্শ। হযরত সহল তশতুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আহারের পরিমাণ সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি উত্তরে বলেছেন, 3 দিরহাম ব্যয়ে আমার সারা বছরের আহারের ব্যবস্থা হয়ে যেত। 1 দিরহাম দিয়ে আটা কিনতাম, 1 দিরহাম দিয়ে মিহিন চাল, আর 1 দিরহাম দিয়ে ঘি কিনতাম। সবগুলো মিলিয়ে 360টি লাড্ডু তৈরি করে নিতাম। প্রতিদিন সন্ধ্যায় ইফতার করে 1 লাড্ডু ভক্ষণ করতাম। তাকে জিজ্ঞেস করা হলো, এখনও কি আপনার তদ্রূপ অভ্যাস আছে? তিনি বললেন, এখন কোনো সীমা নেই, কিছু পেলে খাই, না পেলে ধৈর্য ধারণ করি। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি প্রাতে আহার করতেন, তবে রাতের বেলা আর কিছু খেতেন না। রাতের বেলায় যখন আহার করতেন তখন পরদিন ভোরে আর কিছু খেতেন না। হাদিসে আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে আয়েশা, খবরদার অপচয় করো না, দুবেলা আহারে অপচয় হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আমার উম্মতদের মধ্যে যাদের আহার উপাদেয় খাদ্য এবং যাদের দেহ তাদের উপর বর্ধিত, যাদের নানা প্রকার খাদ্য এবং বেশভূষাই চরম লক্ষ্য, তারা দীর্ঘ সময় অনর্থক বাক্য ব্যয় করে, তারা জঘন্য। হজরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিন ব্যক্তি মেষের ন্যায়, 1 মুষ্টি শাক, 1 মুষ্টি ছাতু আর 1 অঞ্জলি পানিই তার জন্য যথেষ্ট। পক্ষান্তরে মুনাফিক হিংস্র পশুর ন্যায় গলিত মাংস চর্বণ করে, আনন্দে বিচরণ করে এবং সে বহু পরিমাণ খাদ্য আহার করে। সে তার ভ্রাতার জন্য উদ্বৃত্ত খাদ্য রেখে দেয় না। মুমিন ব্যক্তি শুধু জীবন রক্ষার তাগিদেই আহার করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আহার করো, পান করো, কিন্তু অপব্যয় করো না। অথচ অধিকাংশ লোকই খাদ্য অপব্যয় করে। ক্ষুধা না লাগলে খাওয়াটাও একটি অপব্যয়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহের মতে সত্য বা প্রকৃত ক্ষুধা ছিনে নেওয়ার কিছু কৌশল বা উপায় রয়েছে। প্রথম কৌশল হলো ব্যঞ্জন ছাড়াও আহার করার ইচ্ছা হওয়া। অন্যের সাথে তরকারি বা মাছ মাংসের অনুসন্ধান করলে তখন বুঝতে হবে যে প্রকৃত ক্ষুধা হয়নি। দ্বিতীয় কৌশল হলো আহারে ব্যঞ্জন পাত্র বা বর্তন থেকে এমনভাবে চেটে খাওয়া যেন তাতে মাছি না পড়ে। ভালোভাবে বর্তন চেটে খেলেই বুঝতে হবে আরও একটু ক্ষুধা বাকি আছে। আর মুমিন বান্দাদের সবসময় পেটে কিছুটা ক্ষুধা রাখা উচিত, কারণ ব্যক্তি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকলে তার পক্ষে পরকালে দোজখীদের ক্ষুধার কথা স্মরণ করা সহজ হয়। ক্ষুধাই উত্তম দুঃখ ও কষ্ট। নবী ও আউলিয়াগণ যেসব দুঃখ কষ্ট দ্বারা পরীক্ষিত হয়েছিলেন তার মধ্যে ক্ষুধা অন্যতম। একবার হজরত ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার হস্তে রাজার ধনরত্ন থাকা সত্ত্বেও আপনি কেন ক্ষুধায় কষ্ট পাচ্ছেন? তদুত্তরে তিনি বলেন, পরিতৃপ্ত আহার করলে আমার ভয় হয় যে ক্ষুধিত জনের ও দরিদ্রদের কষ্ট ভুলে যেতে পারি। এটা ক্ষুধার একটা উপকারিতা, কেননা তা মানুষের উপর দয়া, খাদ্য প্রদান এবং সহানুভূতি শিক্ষা দেয়। যারা পরিতৃপ্ত আহার করে তারা ক্ষুধার্তের ক্লেশের বিষয় ভুলে থাকে। রোজায় মানুষের মানবিক অধিকার এবং অনুভূতিগুলি খুবই তীক্ষ্ণ হয়, স্মরণশক্তি বৃদ্ধি পায়, মনোসংযোগ ও যুক্তিশক্তি বাড়ে, ঘ্রাণ শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তিও বহুগুণে বেড়ে যায়। রোজায় পাপ প্রবৃত্তি দমন থাকে। ক্ষুধা পাপে সব লোভ লালসাকে চূর্ণ বিচূর্ণ করে এবং নফসে আম্মারার বা অসৎ প্রবৃত্তিগুলোকে বশীভূত করে রাখে।
খারাপ প্রবৃত্তি দমনের ক্ষমতা লাভই সব সৌভাগ্যের মূল, এবং প্রবৃত্তির অধীন হওয়াকেই সব দুর্ভাগ্যের মূল বলা হয়। আর দুর্ধর্ষ প্রকৃতিগুলোকে দমন করতে রোজার ভূমিকা অপরিসীম। হজরত জুন্নুন মিশরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখনই আমি তৃপ্তির সাথে আহার করেছি তখনই আমার মনে পাপ বা পাপের খেয়াল উদয় হয়েছে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের পর সর্বপ্রথম যে বেদাত সৃষ্টি হয়েছিল তা হলো পরিতৃপ্ত আহার। যেসব লোক উদরপূর্ণ করে ভোজন করে তাদের প্রবৃত্তিগুলো সবসময় তাদেরকে সংসারের দিকে আকর্ষিত করে রাখে ও পরকালকে ভুলিয়ে রাখে। জনৈক মহাপুরুষ বলেছেন, আল্লাহ তাআলার রত্ন ভাণ্ডারের মাহারত হলো ক্ষুধা। ক্ষুধা দ্বারা সর্বাপেক্ষা ন্যূনতম যে আপদ দূর করা যায় তা হলো কামৃত্যু, প্রবৃত্তি এবং বলার আকাঙ্ক্ষা। ক্ষুধার্ত ব্যক্তি অতিরিক্ত কথা বলতে চায় না, তাই সে পরনিন্দা, অশ্লীল বাক্য, মিথ্যা কথা ইত্যাদি রসনার দোষ হতে মুক্তি পায়। অতি ভোজনের ফলে অনেকেরই পাকস্থলী বড় হয়ে যায়। রোজা রাখলে এক পাকস্থলী, এই পাকস্থলী আবার ধীরে ধীরে স্ব অবস্থানে ফিরে আসে। রোজায় পরিপাকতন্ত্র বিশ্রামে থাকে ও জীবাণুমুক্ত থাকে। বৃহদাকার যন্ত্র এই পাকস্থলীর বিশ্রামের অন্যতম মাধ্যম হলো রোজা। তৃপ্তি সহকারে ভোজনে মানুষের পশু প্রবৃত্তি বেড়ে যায়। এই সম্পর্কে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেছেন, যখন মানুষ তৃপ্তি সহকারে ভোজন করে তখন সে কাম ইন্দ্রিয়কে দমন রাখতে পারে না। যদি আল্লাহর ভয়ে তা দমন করে রাখেও তবে চোখের ব্যভিচার করতে থাকে। যদি চোখকে সে এদিক সেদিক কুদৃষ্টি থেকে ফিরেও রাখে কিন্তু সে মনকে দমন করতে পারে না। নানা কুচিন্তা ও অলস খেয়াল তার মনে আসে। মুনাজাতে সে আস্বাদ পায় না। অনেক সময় নামাজের মধ্যেও বহুবিধ চিন্তা এসে জড়ো হয়ে থাকে। অর্থাৎ রোজার দ্বারাই মানুষের দেহ ও মন দুই সুস্থ, সবল ও স্বাভাবিক রাখা সম্ভব। আয়ু মানুষের জীবনের সর্বাপেক্ষা মূল্যবান বস্তু। মানুষের ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি হতেও আয়ু অধিক মূল্যবান, আর নিদ্রা মৃত্যু স্বরূপ। রোজায় ঘুমানোর জন্য কম সময় ব্যয় হয় ও ইবাদতের জন্য বেশি সময় পাওয়া যায়। রোজার স্বল্প ও আহারের গুরুত্ব অপরিসীম। হজরত সারওয়ার সাকতি রাহমাতুল্লাহ বলেছেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরজানি রাহমাতুল্লাহকে জবের ছাতু পানিতে গুলে পান করতে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কেন এরূপ কষ্ট করছেন? তিনি বললেন, রুটি চিবিয়ে খেতে যে সময় লাগে সে সময়ের মধ্যে আমি 70 বার তাসবিহ পড়তে পারবো। সেজন্য বিগত 40 বছর ধরে আমি রুটি খাইনি। জীবনের প্রতিটি নিঃশ্বাস অমূল্য রত্ন, যার যথাযথ সদ্ব্যবহার করো তো পরকালের জন্য ধন সম্পদ সঞ্চয় করা উচিত। এই জন্যই জিকির ও ইবাদতেই জীবনের বেশিরভাগ সময় ব্যয় করা বুদ্ধিমানের কাজ। জিকির ও ইবাদতের জন্য সারাদিন জায়নামাজে বসে থাকার প্রয়োজন নেই। পবিত্র ও শুদ্ধ নিয়তে দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়ে বান্দা সারাদিন আল্লাহর ইবাদত বন্দিকে করতে পারে। হজরত সহল তস্তরি রহমতুল্লাহ বলেছেন, পেটুক লোক 3টি অবস্থায় নিন্দনীয় ফল দেয়। যদি সে আবেদ হয়, ইবাদতে সে অলসতা করে, ব্যবসায়ী হলে সে বিপদ থেকে নিরাপদ থাকে না, আর যদি কোনো ব্যাপার তার নিকট আসে সে নিজ থেকে তার সুবিচার করে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্ষুধার দ্বারা বেহেশতের দরজায় খটখটি দাও। যে ব্যক্তি দৈনিক 1টি রুটি আহার করে তৃপ্ত থাকে তার অবশিষ্ট লোভ তুষ্ট থাকে। অভাব থেকে সে মুক্ত হয়। মানুষের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। সে দুঃখ কষ্ট থেকে মুক্তি পায় এবং আল্লাহর ইবাদত বন্দিগির মাধ্যমে আখিরাতে ব্যবসার জন্য সম্পূর্ণরূপে নিজেকে নিয়োজিত করতে পারে। রোজার দ্বারা আত্মদাম্ভিকতা দূর হয় এবং মন দান খয়রাতে উন্মুক্ত হয়। হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন প্রত্যেকেই যার যার নিজের দানের ছায়াতলে থাকবে। যা সে ভক্ষণ করে তা তার পায়খানার উপর সঞ্চিত থাকে। তাই প্রতিদিনই উচিত কিছু টাকা পয়সা ও খাদ্য মানুষকে দান করা। দানে ইহকাল ও পরকাল উভয়কালেই মান সম্মান বৃদ্ধি পায়।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক ভুঁড়িওয়ালা ব্যক্তিকে দেখে তার পবিত্র অঙ্গুলি দিয়ে লোকটির ভুঁড়ির প্রতি ইঙ্গিত করে বললেন, এগুলি যদি অন্য কাজে ব্যয় করতে তোমার পক্ষে তা উত্তম হতো। রোজার উপকারের শেষ নেই। রোজা ও স্বল্প আহারে পরকালের জন্য বহু মূল্যবান রত্ন। একজন প্রবীণ বুজুর্গ বলেছেন, ক্ষুধা পরকালের কুঞ্জি এবং বৈরাগ্যের দরজা। পক্ষান্তরে পরিতৃপ্ত আহার সংসারের কুঞ্জি ও লালসার দরজা। যে রোজা রাখে সে নিজেই বোঝে রোজার কী কী গুণ ও উপকারিতা। জীবন ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। ত্যাগের যে তৃপ্তি অনুভূত হয়, ভোগবিলাস ও লোভ লালসায় ডুবে থেকে তা কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা রাখো, সুস্থ থাকবে। রোজা ক্ষুধা এবং অল্পাহারে শরীর ও মন দুই সুস্থ থাকে। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আমার এই আর্টিকেলটি 2008 সালে বাংলা বাজার পত্রিকার ইসলামী ভুবনে 26শে সেপ্টেম্বর ছাপা হয়। আপনারা কমেন্টে জানাবেন কার কেমন লাগলো, দুষ্শ্রুতি অবশ্যই তুলে ধরবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।